আপনার দাদাকে অথবা নানাকে যদি বলা হতো যে গ্রাম থেকে শহরে ঘুরে আসতে, তাহলে আপনার দাদা অথবা আপনার নানা মাথায় কাজে লাগিয়ে ঘুরে আসতো। আপনার বাবাকে অথবা আপনার মাকে যদি বলা হতো যে বাংলাদেশ থেকে বিদেশে ঘুরে আসতে, এবং কি যাদের বাবা মা বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছে বা বিদেশে সফর করেছে, তারা বলতে পারবে যে তারা বেশিরভাগ সময় কাগজের নকশাকে ব্যবহার করে বা কাগজের নকশা কাজে লাগিয়ে তারা দেশ থেকে বিদেশে সফর করেছে। আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশে নয়, আপনার এলাকায় আপনি যেখানে বসবাস করেন, আপনার যে শহর আছে সেই শহরের এক মাথা থেকে আরেক মাথা যায় ঘুরে আসতে সম্ভাবনা খুব কম রয়েছে যে আপনি গুগল ম্যাপ ছাড়া পারবেন না। গুগল ম্যাপ ছাড়া আমরা টোটাল অসহায়, এবং এটাই সত্য কথা। গত 20 বছর এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে, এবং প্রত্যেকটা রিসার্চ দ্বারা একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে যে গুগল ম্যাপ আবিষ্কার হওয়ার পরে 3টা ভয়ঙ্কর জিনিস ঘটছে মানুষের সাথে। নাম্বার 1, স্পেশাল মেমোরি ডিক্লেয়ার করা শুরু করছে। আমাদের আশেপাশে কি হচ্ছে তা যখন আমরা ওই এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে প্রবেশ করি বা যাই, তখন আমরা ওইটা পিক আপ করি। বাট গুগল ম্যাপ আবিষ্কার হওয়ার পরে এটা টোটাল অফ হয়ে গেছে। নাম্বার 2, এনভায়রনমেন্টাল নলেজ কমা শুরু করছে। আমরা যখন আমাদের আশেপাশে চারপাশে লক্ষ্য করি, তখন দেখতে পাই আমাদের চারপাশে মানুষ, গাছ গাছালি, নদী নালা ইত্যাদি ইত্যাদি সবকিছু থেকে আমরা যখন প্রবেশ করি তখন একটু একটু নলেজ আমরা গ্যাদার করি, এবং ওই একটু একটু নলেজ থেকে আমরা একটা পারফেক্ট গাইডলাইন পাই অথবা একটা নলেজ আমরা পাই। কিন্তু গুগল ম্যাপ আবিষ্কার হওয়ার পরে এটা সম্পূর্ণ অফ হয়ে গেছে, কারণ আমরা চারপাশে লক্ষ্য করি না, চারপাশে তাকাই না, চারপাশের নলেজ নিয়ে আমরা কোনো ঘাটাঘাটি করি না। আমরা জাস্ট আমাদের যে গুগল ম্যাপ আছে মোবাইলে, সেই গুগল ম্যাপকে ব্যবহার করে আমরা চলাফেরা করি। এবং নাম্বার 3, নলেজ স্টোরি করার ক্যাপাসিটি অনেক কমছে। আজকে ভিডিওটা গুগল ম্যাপ নিয়ে নয়, বরং তার থেকেও ভয়ঙ্কর জিনিস এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। গত কয়েক মাসে এআই কে নিয়ে প্রচুর ভিডিও করেছে, এআই এর ক্ষতিকর প্রভাব নিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও করেছে, এবং এই ভিডিও থেকে অনেকে বিভিন্ন মানুষকে সতর্ক বার্তা করছে। বাট এআই আসলে মানুষকে কতটা ক্ষতিগ্রস্ত করছে বা এআই আসার পরে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত মনে করছে, এটা নিয়ে পারফেক্ট বিস্তারিত আলোচনা আজকে ভিডিওতে করা হবে। চলুন ভিডিওতে শুরু করা যাক। রিসার্চ মতে দেখা গেছে এআই আবিষ্কার হওয়ার পরে বা এআই আসার পরে মানুষের মধ্যে 2টা সব থেকে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে। নাম্বার 1, ইনফরমেশন রিকল অ্যাবিলিটি, এবং 2, প্রবলেম সলভিং অ্যাবিলিটি। বিষয়টা খুব সিম্পল। আপনাকে যদি বলা হয় 500কে 320 দ্বারা গুণ করতে, এবং আপনি যদি 500কে 320 দ্বারা গুণ করেন এবং আপনি যদি এই গুণটা ক্যালকুলেটর দ্বারা করেন, তাহলে সম্ভাবনা খুব কম রয়েছে যে আপনি 1 ঘন্টা পর বিষয়টা ভুলে যাবেন। বাট আমি যদি আপনাকে বলি যে এই বিষয়টা আপনি খাতায় কলমে লিখে একদম প্র্যাকটিক্যাল লিখে নিয়ে আসেন, তাহলে সম্ভাবনা অনেক বেশি আছে যে আপনি 1 সপ্তাহ সেই বিষয়টা ভুলবেন না। কেননা আপনি এই বিষয়টা কিন্তু প্র্যাকটিক্যাল করেছেন, খাতা কলমে করেছেন, আপনি কিন্তু এই বিষয়টা ক্যালকুলেটর বা কারোর সাহায্য নিয়ে করেননি। এখানে 500কে 320 দ্বারা গুণ করলে কত হবে ওই বিষয়টা ইম্পর্টেন্ট না, বরং এখানে ইম্পর্টেন্ট হলো আপনি কিভাবে সেটাকে সলভ করতেছেন সেই বিষয়টা। আপনি যদি এআই কে ব্যবহার করে বা ক্যালকুলেটর ব্যবহার করে অথবা অন্য কারোর সাহায্যে সেই বিষয়টা সলভ করেন, তাহলে সেটা আপনার মাঝে থাকবে না। কিন্তু আপনি যদি ওই বিষয়টা নিজেই করে সলভ করেন, তাহলে ওই বিষয়টা আপনার কাছে পারমানেন্ট থাকবে, এবং ওটাই আপনার পারফেক্ট স্কিল হবে। এই বিষয়টা হচ্ছে দুনিয়ায় অঙ্ক নিয়ে নয়, সব বিষয় নিয়ে, আমাদের চারপাশে যা কিছু আছে সব বিষয়কে নিয়ে এই সমস্যাটা হচ্ছে। গুগল ইফেক্ট বলে একটা বস্তু আছে সাইকোলজির ভাষায়, এবং গুগল ইফেক্ট বলতে বোঝানো হয় আপনার ব্রেন যদি একবার বুঝতে পারে যে একটা ইনফরমেশন আপনি খুবই সহজে পেয়ে যাচ্ছেন, তাহলে ওই বিষয়টাকে আপনার ব্রেন কখনো স্টোরেজ করতে চায় না। কেন চায় না? কেননা আমাদের ব্রেন সবসময় ক্যালোরি বাঁচাতে চায়। আমাদের ব্রেন সবসময় চায় আমরা যেন সার্ভাইভ করি, এবং এই সার্ভাইভের জন্য ক্যালোরি সেভ করা অনেক গুরুত্বপূর্ণ। এবং এই ঠিক সেম বিষয়টা আজকে থেকে নয়, আদিকাল থেকে চলে আসছে, এবং কি এটাই বর্তমানে চলছে। এবং আপনি একটু চিন্তা করেন, গুগলের সমস্যার জন্য গুগল খুব সহজে আমাদের ইনফরমেশন দিয়ে দিচ্ছে। বাট এর আগে গুগলে যখন কোনো কিছু লিখে আমরা সার্চ করতাম, এক্সাক্ট আমরা কিন্তু 10টা 20টা ইনফরমেশন পড়তাম, মিনিমাম কিন্তু 5টা ইনফরমেশন পড়তাম। সেই ইনফরমেশন পড়ে সেখান থেকে আমরা যে কোনো একটা ইনফরমেশন গ্রহণ করতাম। বাট এআই আসার পরে আমরা কিন্তু কোনো কাজই করি না। আমাদের যে সমস্যা আছে বা আমাদের যে প্রশ্ন আছে সেটাকে আমরা জাস্ট এআই কে বলে দেই, এবং এআই সেটাকে সলভ করে দেয়। এবং এই কারণে সবাই ভয় পাচ্ছে যে এআই হয়তো মনুষ্য জাতিকে ধ্বংস করে দিতে পারে। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল হলো ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি। মানুষ যে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এত জ্ঞান বুদ্ধি, এত আবিষ্কার
ইত্যাদি ইত্যাদি এত কিছু করেছে, তার একটা কারণ হলো মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটির কারণে। ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি কোনো কিছুই না, এটা হলো আপনার সামনে একটা সমস্যা আছে, এবং এই সমস্যাকে কিভাবে আপনি সমাধান করবেন, কিভাবে আপনি রিসার্চ করে, কিভাবে আপনি গবেষণা করে আপনার ব্রেনকে কাজে লাগিয়ে আপনি থিঙ্ক করে সে প্রবলেমটার সমস্যার সমাধান করবেন, এটাই। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটির যে ক্ষমতা আছে বা যে পাওয়ার আছে সেটা কমা শুরু করেছে। এই বছরে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে, সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন মানুষকে নিয়ে 666 জন মানুষকে নিয়ে, বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষকে নিয়ে তাদেরকে অ্যানালাইজ করে দেখা হয়েছে যারা তাদের দৈনন্দিন কাজে এআই কে ব্যবহার করে তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর থেকে যারা এআই ব্যবহার করে না তাদের থেকে 68% কম। একটু ইমাজিন করে দেখতে পারেন যে আমি এআই কে ব্যবহার করি, তার মানে আমার ক্রিটিক্যাল যে অ্যাবিলিটি আছে সেটা 68% কমে গেছে যারা এআই ব্যবহার করে না তাদের থেকে। কেন? তার মানে কি আমরা এআই ব্যবহার করব না? আমরা এআই ব্যবহার করব, বাট প্রবলেমটা তখনই হয় যখন আমাদের দৈনন্দিন কাজে, আমাদের সমস্ত কাজে, আমাদের বিস্তারিত কাজে আমরা এআই কে কাজে লাগাই, এআই কে ব্যবহার করি। আমরা কি খাবো, কোথায় যাব, কিভাবে কি করব, আমার দৈনন্দিন কাজ কিভাবে করব, কোন জায়গায় ঘুরতে গেলে ভালো হবে, কি করলে ভালো হবে, এখন আমার মুড ভালো নেই, কি করলে মুড ভালো হবে, এত কিছু যখন আমরা এআই এর উপরে ভরসা করি তখনই আমাদের সব থেকে বেশি ক্ষতি হয়ে থাকে। যখন এরকম হবে তখন আস্তে আস্তে দেখা যাবে যে আপনার মাথায় কোনো উত্তর থাকবে না, আপনার মাথায় শুধু প্রশ্ন আর প্রশ্ন থাকবে, উত্তর বলতে কোনো বিষয় আপনার মধ্যে থাকবে না। সবাইকে এই ট্র্যাক খুব বাজেভাবে ইফেক্ট করা শুরু করেছে, বিশেষ করে যাদের বয়স হলো 17 থেকে 25 বছর, তাদেরকে খুব ভয়ঙ্কর ভাবে এই বিষয়টা অ্যানালাইজ করেছে। আপনি যদি এমন হন আপনি সাধারণ এআই কে ব্যবহার করেন, এআই এর চ্যাটবট, জেমিনি, চ্যাটজিপিটি, বাট ইত্যাদি ইত্যাদি এআই এর সাথে আপনি যদি দিনরাত 24 ঘন্টা লেগে থাকেন যে আপনি খুবই দ্রুত সময়ের মধ্যে মেটা এআই হয়ে যাবেন। মেটা এআই কি? মেটা এআই হলো যখন আমরা আমাদের দৈনন্দিন জীবনের জন্য এআই এর মতো কোনো টুলের উপরে একবার নির্ভরশীল হয়ে যাব, ওই জিনিসটাকে বলা হয় মেটা এআই। এবং এই জিনিস যদি আস্তে আস্তে ঘটতে থাকে তাহলে একটা পর্যায়ে আসবে যখন আমরা একজন কপিরাইট রাইটারের কাছে যাব, গিয়ে বলবো যে আমাকে এই বিষয়টা লিখে দাও, ও আমাকে এআই এর কাছ থেকে একটা বিষয় লিখে দিবে, আমি আবার ওই বিষয়টা এআই কে দিয়ে বলবো যে এটা ঠিক আছে কিনা তুমি দেখো। তাহলে কি হবে, আমাদের টোটাল জীবন এবং কি সবকিছু আমাদের এআই এর উপর ডিপেন্ড হয়ে যাবে এবং মনুষ্য জাতি আস্তে আস্তে এআই এর জন্য ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞানীরা এই বিষয়টা নিয়ে খুব বেশি সিরিয়াস হয়ে গেছে এবং কি অনেক রিসার্চ করছে এটা থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা, কিন্তু তারা কোনো ধরনের উপায় বা কোনো কিছু খুঁজে পায় নাই।